জলমগ্ন অবস্থা কালনা শহরের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন। অজয় এবং গঙ্গার জল ক্রমশ বৃদ্ধি পাওয়াতে ফেরি চলাচল বন্ধ। আর ইতিমধ্যেই সেখানকার বেশ কিছু মাটির বাড়িও ভেঙে গিয়েছে। তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে মানুষজনের বসবাস, একেবারে সেই অঞ্চলগুলির ভেতরে জল ঢুকে যেভাবে সমস্যার মধ্যে ফেলেছে সাধারণ মানুষকে, সেই ছবি ধরা পড়ছে। জলের তোড়ে ভাঙলো বাঁকুড়ার মানকানালি ব্রিজ। একেবারে 5 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজ তৈরি করা হয়েছিল। পড়ুয়া থেকে যাত্রীরা সকলেই এই ব্রিজের উপরে নির্ভরশীল, কিন্তু এই ব্রিজ তা ভেঙে যায়। স্বরূপ রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো স্বরূপের কাছে। স্বরূপ, এখনো পর্যন্ত যে অবস্থা ততই বছর, কারণ যেভাবে এই জায়গায় তারা এই ব্রিজের ছাড়া তারা যে উপায় অবলম্বন করছেন তাতে আদৌ কি কাজ মিটবে? আমরা গ্রামের মণিমা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার যে মানকানালি ব্রিজ, যে ব্রিজের অবস্থা দেখাবো। প্রায় কোটি টাকা ব্যয়ে কিন্তু এই ব্রিজ সংস্কার করা হয়েছিল। 1 বছর ঘুরতে না ঘুরতেই সেই ব্রিজের অবস্থা দেখো। সেই ব্রিজের পুরো যে চাতাল, সেই চাতাল কিন্তু ভেঙে চলে গেছে। সামান্য কিন্তু এই বর্ষার যে জল, সেই জলের তোড়ে। কারণ যে জেলা পরিষদ যে এই কয়েক কোটি টাকা ব্যয়ে যে এই ব্রিজের রিপেয়ার করেছিল, তাহলে এই টাকা গেল কোথায়? কারণ জেলা পরিষদের যারা ইঞ্জিনিয়ার থেকে ওভারসিয়ার যারা রয়েছে, তাহলে কিভাবে এই ব্রিজ সংস্কারে নেমেছিল? সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ভাঙন তুমি দেখতেই পাবে। এই ব্রিজ দিয়ে সম্পূর্ণ যাতায়াত বন্ধ। কারণ হচ্ছে এই ব্রিজের উপর নির্ভরশীল প্রায় 30 থেকে 35টি গ্রাম রয়েছে। তারা কিন্তু এই ব্রিজ দিয়ে যাতায়াত করে এবং বাঁকুড়া শহরের সঙ্গে তাদের যোগাযোগ, বাঁকুড়া শহরের অন্যতম এটা রাজ্য সড়ক বললেও চলে, সেখানে কিন্তু তাদের যোগাযোগ। কিন্তু সেই পরিস্থিতিতে তাহলে কিভাবে জেলা পরিষদের এই টাকা নয়চয় হলো? কেন ব্রিজ সঠিকভাবে হলো না? সেটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। আমার সঙ্গে কয়েকজন স্থানীয় রয়েছে, আমি তাদের কাছে যাবো। বলি দাদা, এই যে ব্রিজ প্রায় কোটি টাকার ব্যয় তো রিপেয়ার করা হয়েছিল, কি পরিস্থিতি 1 বছরের মাথায় এরকম? ব্রিজের ঢালাই কোথাও 1 ফুট, কোথাও 6 ইঞ্চি, কোথাও 4 ইঞ্চি। একটা ব্রিজের যে 4 ইঞ্চি ঢালাই হয় এটা আমার আজ পর্যন্ত নলেজে নেই। গ্রামের মিনিমাম যেগুলো রাস্তা, গলির রাস্তাগুলো 6 ইঞ্চি ঢালাই হয়। এখানে 4 ইঞ্চি ঢালাই দেখা যাচ্ছে একটা ব্রিজের ওপরে। পুরো টাকাটাকে 9-6 করে খেয়ে ভাগ করে দেওয়া হয়েছে। আর মানকানালি অঞ্চল থেকে আরম্ভ করে এইদিকে 4টা-5টা অঞ্চলের মানুষ এই রাস্তার উপর দিয়ে যোগাযোগ। সেই এত লক্ষ লক্ষ মানুষের যোগাযোগ, তাদের পেটে লাথি মারা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে। দেখো, আরেকটা সব থেকে বড় বিষয়, গত কয়েকদিন আগে বাঁকুড়ার যিনি বিধায়ক রয়েছে নীলাদ্রি শেখর, তিনি কিন্তু এটা নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন এই ব্রিজ নিয়ে, এবং তিনিও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমি তার কাছে যাবো। এই মানকানালি ব্রিজ প্রায় তো কয়েক কোটি টাকা। আমি 3 বছর এটাকে নিয়ে চিৎকার করছি বিধানসভায়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, পূর্তমন্ত্রী যিনি রয়েছেন আমাদের এই দপ্তরের। আমি গত পরশুদিনও এটাকে কোশ্চেন আমি এনেছিলাম, সম্মানীয় স্পিকার মহোদয়কে সাক্ষী রেখে, মন্ত্রীকে সামনে রেখে, বিধানসভার 294টা যে আমাদের সিট রয়েছে সকলকে সাক্ষী রেখে বারবার বলেছি যে মানকানালি ব্রিজ আমার বিধানসভার অন্তর্গত। প্রতি বছর এটা জেলা পরিষদের একটা লুটে পুটে খাওয়ার রাস্তা তৈরি করে রাখছে। এটাকে একটা পরিকল্পনা বিহীন কাজ করছে, যাতে প্রতি বছর বন্যার সময় ভেঙে পড়ে যায়। আবার আমরা টাকা বরাদ্দ করব, আমরা কাটমানি খাবো, এখান থেকে তোলা তুলবো। বারবার বলছি, এটা সমস্ত মানুষ, এলাকার মানুষ জানে। এই যে বিকাশ বলে ছেলেটিকে আমি পরশুদিন অ্যাসেম্বলির ভিতর থেকে আমি ফোন করেছি। কই বিকাশ? আরো কয়েকজন মানুষ রয়েছে, আমি তাদের কাছে যাবো। বলি দাদা, এই ব্রিজটা এই অবস্থা হয়ে যাওয়ার কারণে আপনাদের কি অসুবিধা হচ্ছে? পুরো অসুবিধা আছে, পুরো অসুবিধা। 4টা-5টা অঞ্চলের লোক যাতায়াত, অত বাস এবং টোটো যাতায়াত, যে লেবার সব তো মানুষের যে কাজে যায় লেবার আপনাদের টাউনে, সেগুলো তো সব বন্ধ হয়ে গেল। পেটে তো ভাত মারা উপরে হয়ে গেল। কি পরিস্থিতিতে তৈরি হচ্ছে যে আমাদের গ্রামের মানুষ, সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাবো আমরা এরপর। শহরের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ। হ্যাঁ, একদম পুরো বন্ধ। হ্যাঁ, সব বন্ধ। মণিময়, তোমাকে আরেকটা আমি দেখাবো যে ব্রিজটা যে ভেঙেছে, পুরো অংশটা যে এখনো জল যাচ্ছে, এবং আরো যদি এই মুহূর্তে যদি আরো বন্যা পরিস্থিতি যদি তৈরি হয়, গভীরভাবে আরো যে নিম্নচাপ সেই যদি তৈরি হয়, তাহলে হয়তো সমস্ত ব্রিজটাই হয়তো জলের তলায় তলিয়ে যাবে। কারণ একেবারে অত্যন্ত চাঞ্চল্যকর। এবং বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনিও পৌঁছে যেভাবে ক্ষোভ উগরে দিলেন আমরা শুনলাম। আমি ধন্যবাদ জানাবো। আপাতত নজর রাখবো প্রশাসন আদৌ কোনো রকম সুরাহা করছেন কিনা।